বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন সব সময় এই কামনা করি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করবেন এবং এর করণীয় কি, এই হলুদ হওয়ার কিসের লক্ষণ, এই নিয়ে ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য রইল আমার ভালোবাসা। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, আমরা এখন দেরি না করে মূল আলোচনায় যাই। এটি মূলত পটাশিয়াম জনিত রোগ। পটাশিয়ামের অভাবে এই রোগ হয়ে থাকে। পটাশিয়ামের লক্ষণ হচ্ছে ধানের পুরনো পাতা ধীরে ধীরে হলুদ বর্ণ হয়ে পাতার উপর অংশ কুঁচকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এর পাতা ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে এবং পুরনো ধানের পাতা হলুদ হয়ে যাবে এবং এরপর ধানের কচি পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। বর্তমান এই বুড়ো মৌসুমে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আপনাদেরকে এই জমি ঘুরে ঘুরে দেখাইলে আপনারা দেখতে পাবেন এই জমিটা আমার নিজের। আমি এই জমিটার মধ্যে কিছুদিন আগে দেওয়া হয়ে গেছে, এই কারণে আর কোনো সমস্যা হচ্ছে না, এখন মোটামুটি ঠিক আছে। এই নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো কি প্রয়োগ করার পরে আর আক্রমণ হচ্ছে না এই রোগের। আমি এর আগে আপনাদের বললাম এর লক্ষণগুলো কেমন দেখতে, যাতে করে সহজে চিনতে পারেন। এখন আমি প্রতিকার সম্পর্কে বলবো, কি স্প্রে করলে এই রোগটি আর ধানের জমিতে হবে না, সেটাই এখন বলবো। এই রোগটি যদি আপনার ধানের আক্রমণ করে তাহলে কি করবেন। ফার্স্ট পটাশ বা কুইক পটাশ নামে বাজারে ঔষধ পাবেন। যদি আপনারা স্প্রে করেন, এর সাথে ইনস্টার টপ অথবা নাভারা একসাথে মিশিয়ে স্প্রে করলে তাহলে এই রোগের থেকে আপনার ধান গাছকে রক্ষা করতে পারবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না, 7 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। ফার্স্ট পটাশ বা কুইক পটাশ এর সাথে ইনস্টার টপ বা নাভারা আপনারা একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করেন, তাহলে কোনো সমস্যা থাকবে না। আপনারা আমার এই ধানের জমিটা দেখতে পাচ্ছেন, 1 সপ্তাহ আগে এই ধানের জমিতে দেখা দিয়েছিল, আমি নিজেই স্প্রে করেছি, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। সুপ্রিয় কৃষক ভাইরা, এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।